হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে কথা বলবো আসলে বাংলাদেশি কমিউনিটি আর সৌদি কমিউনিটির মধ্যে কিছুটা পার্থক্য এই ভিসা রিলেটেডের। যেমন যদি কোনো সৌদি ক্লায়েন্ট যদি কোনো সেনজেনের জন্য অ্যাপ্লাই করে, যে কোনো আদার্স কান্ট্রির জন্য অ্যাপ্লাই করে, তাদের এত কম, বাংলাদেশিদের কেন এত বেশি? এটা আসলে বাংলাদেশি কমিউনিটির মানুষের মাইন্ড চেঞ্জ এখনও হয় নাই। কারণ কি? সেটা হলো, যদি একটা সৌদি ন্যাশনালিটি যদি যে কোনো দেশে অ্যাপ্লাই করে, ধরেন সে অ্যাপ্লাই করবে কোথায়? ইউকেতে অ্যাপ্লাই করবে। ইউকেতে অ্যাপ্লাইয়ের জন্য কত টাকা? ধরেন আমরা চার্জ করি 350 রিয়াল। এটা 350 রিয়ালের মধ্যে ভিসা হবে। কিন্তু তারপরেও আমরা 100% দেই না। কারণ কি? আমরা এনে অ্যাপ্লাই করবো, আমাদের একটা পারিশ্রমিক আছে, ভিসা ফি আছে, সব কিছু মিলে আমরা 350 রিয়াল নেই। এখন বাংলাদেশি কমিউনিটি যদি আমরা যদি এইরকম সার্ভিস চার্জ নিয়ে আমরা কাজটা যদি করি, হ্যাঁ, ভিসা ফিটা এত, আমাদের সার্ভিস চার্জটা এত। এখন উনি ভিসা না হলে আমাদের সার্ভিস চার্জটাও দিবে না, আবার কি ভিসা ফিটাও দিবে না। ওনাদের কথা হলো এটা। এই জন্য কিছু বাংলাদেশি ভাইয়েরা ওনাদের করে, হ্যাঁ, ভিসা হইলে এত টাকা, 20,000 30,000 রিয়াল, না হইলে আমি 500-600 রিয়াল আমি আমার পকেট থেকে দিব। এই বাংলাদেশের মানুষের এই মাইন্ডটা এখনও চেঞ্জ হয় নাই। যেমন ধরেন আমরা যেমন সৌদির জাপানে কিছুদিন আগে ভিসা করলাম, আমরা 250 রিয়াল করে ভিসাগুলো করলাম। ভিসা আসলেও 250, ভিসা না আসলেও 250। কারণ কি? এখানে ভিসা ফি আছে, এখানে আমার পারিশ্রমিক আছে, সব কিছু আছে। এখন ভিসাগুলো হয়েছে, আমরা দিয়ে দিছি, শেষ, খালাস। এখন বাংলাদেশি যদি কোনো ন্যাশনালিটি যদি বলি, আচ্ছা আপনি এই ডকুমেন্টগুলো দিবেন, আমি অ্যাপ্লাই করে দিব, ভিসা ফি প্লাস আপনার আমাদের সার্ভিস চার্জ এত, 350 রিয়াল। এখন যদি বাংলাদেশি ভাই বলবো ভিসা যদি না হয় 350 রিয়াল কেন দিব, তাহলে আপনি করেন অ্যাপ্লাই। আপনি কেন আরেকজনের দ্বারস্থ হইতেছেন? আপনি করেন। আসলে বাংলাদেশের কমিউনিটিতে এখনও মাইন্ড চেঞ্জ হয় নাই। যেমন একজনে এখনই ফোন দিছে আমাকে, বলতেছে আপনি এই দেশের ভিসার জন্য অ্যাপ্লাই করে দেবেন। আচ্ছা, ওকে অ্যাপ্লাই করে দিব, 350 রিয়াল। ভিসা যদি ইনকেস রিজেক্ট হয়, সেক্ষেত্রে 350 রিয়াল নন রিফান্ডেবল। উনি বলতেছে কেন দিবেন না? আমি বলতেছি আমি কেন দিব না? এখন আমি পারিশ্রমিক, আমি পরিশ্রম করতেছি, আমি অ্যাপ্লাই করতেছি, আমার একটা সার্ভিস চার্জ আছে, আমি গভর্নমেন্টকে ভিসা ফি পেমেন্ট করতেছি, সেটা নন রিফান্ডেবল, তাহলে আমি কেমন দিব? কয় আপনি কেন দিবেন না, ভিসা ফিটা তো রিফান্ড করে। পরে আমি বলছি, মাথা যখন আমার গরম হয়ে গেছে, পরে বলছি আপনি অমুক দেশের গভর্নমেন্টকে বলেন ভিসা তুই দিচ্ছস না, তাহলে কেন তুই আমার রিফান্ডটা করবি না? আপনি কথা বলেন। কিন্তু আর আপনি যদি পারেন আপনি নিজে অ্যাপ্লাই করেন, আমার দ্বারস্থ হয়ে যাচ্ছেন কেন? আমি যদি অ্যাপ্লাই করি তাহলে আমাকে আমার সার্ভিস চার্জটা আপনি দিতেই হবে। কিন্তু বাংলাদেশি কমিউনিটিতে মানুষ কি বলবো, ঠিক আছে, সবাইকে খারাপ বলবো না, ঠিক আছে, তার জন্যই কিছু বাংলাদেশি ভাইরা বেশি টাকা নিয়ে করে দিচ্ছে। হ্যাঁ, আমি 200 রিয়াল ইনভেস্ট করি ওনার পিছনে, আমি 2,000 রিয়াল নিয়ে নিব, সমস্যা কি? 10টার মধ্যে 5টা রিজেক্ট হোক, 10টা রিজেক্ট হোক, আমার তো সমস্যা নেই, আমি বেশি নিতেছি। কিন্তু হ্যাঁ, বাংলাদেশি ভাইরা তারপরেও দিতেছে, হ্যাঁ 2,000 দেবো, তারপরেও আমি 200 রিয়াল দিয়ে আমি ওই টাকা করবো না। কারণ কি? নন রিফান্ডেবল, আমি যাবো না। মানুষের থিঙ্কিং এখনও জানি কেমন, কি আর করার। যেমন আমরা মালয়েশিয়ার ভিসার জন্য আমরা 350 রিয়াল নিচ্ছি, ভিসা হোক 350, না হলেও 350, কারণ এখানে ভিসা ফি আছে, রিফান্ড করে না। এইগুলো মানুষের আসলে বোঝা উচিত। মানুষ এইগুলো কবে বুঝবে? তার জন্যই সব কিছুতেই বেশি টাকাতে করতে হয়। আচ্ছা, ওকে ভাই, আসসালামু আলাইকুম।